আমাদের যে এখন পর্যন্ত যে অর্জন সেটাকে কিন্তু আমরা নিজস্ব ক্ষমতায় রিজার্ভ বাড়াতে পারছি, জানিয়েছেন গভর্নর। IMF এর টাকা ছাড়াই নিজস্ব ক্ষমতায় আমরা রিজার্ভ বাড়াতে পারছি। আমাদের রেমিটেন্স এবং রফতানির প্রবাহ ভালো। রিজার্ভ প্রবৃদ্ধি নিয়ে চিন্তার কারণ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, রেমিটেন্সের প্রবাহ অনেক শক্তিশালী। এবছর ৩০ বিলিয়ন ছাড়িয়ে যাবে। রেমিটেন্সের প্রবাহ বাড়ার প্রধান কারণ পাচার কমে যাওয়া। বৃহস্পতিবার বিকেলে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং ব্যাংকিং খাতের সংস্কার শিরোনামের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অর্থাৎ আমাদের রেমিটেন্সের প্রবাহ সেটা খুবই শক্তিশালী, কোনো সন্দেহ নেই। এখন পর্যন্ত 24% উপরে আছে। এই মাসে ফেব্রুয়ারিতে এটা 30% উপরে আছে এবং আগামী মাসে ঈদের সামনে ঈদ, তার পরবর্তীতে কোরবানি ঈদ, কাজে আমরা আশাবাদী এবছর আমরা $30 বিলিয়ন মতো ছাড়ব। সেটা একটা বড় একটা বিশাল আমাদের নিজস্ব। ডক্টর মনসুর বলেন, ট্রেজারি বিল বন্ডের হার 12.5% থেকে 10%-এর নিচে নেমে আসায় পরিস্থিতির উন্নতি হচ্ছে। এটি ব্যাংকিং খাত থেকে সরকারের ঋণ কমে আসার ইঙ্গিত দেয়, যা বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির পথ প্রশস্ত করেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন, স্বাধীনতা পরবর্তী বহুমাত্রিক এত চ্যালেঞ্জ একসঙ্গে দেখা যায়নি। এর কারণ প্রত্যাশার ব্যাপক চাপ আছে। পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে। আমরা যে কারেন্ট ইকোনমি তো অ্যাজ অফ টুডে 2025 এইখানে ইকোনমিটা কোন জায়গায় আছে সেটা কিন্তু আমাদের বৈশ্বিক অবস্থা, আমাদের রিজিওনাল, আমাদের গ্লোবাল সিচুয়েশন এটার উপরে নির্ভর করে। ট্রাম্প সাহেবের নীতির অবস্থা কি হবে, WTO-তে যে আলোচনা হচ্ছে সেটা কি হবে, বাংলাদেশ জাপানের সাথে একটা কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপের আলোচনা করছে, সেটার অভিজ্ঞতা সামনের দিকে কি হবে, এই বিষয়গুলো কিন্তু এটার সাথে আছে। সো তিন দিক থেকেই আমরা দেখি যে একটা বড় ধরনের একটা চাপের মধ্যে কিন্তু অর্থনীতি আছে। বিগত সময়ে ব্যাংকিং খাতের অব্যবস্থাপনা তুলে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠার জন্য পরিচালক নিয়োগের নীতিমালা আরও সুগঠিত করা প্রয়োজন। তিনি বলেন, আইটি বেসড সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, তাহলে পলাতক কেউ EKYC দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবে না। মানে ব্যাংক এজ এ ব্যাংক হিসেবে রিফর্মের মধ্যে দিয়ে আমরা আসলে গিয়েছিলাম। তো প্রথম যে জিনিসটা আমার কাছে যেটা মনে হয় যে পূবালী ব্যাংকের ক্ষেত্রে যে কারণে এই সাকসেসটার মধ্যে একটা এসছে, তার মধ্যে হচ্ছে যে কর্পোরেট গভর্নেন্স বা গুড গভর্নেন্স। এই কর্পোরেট গভর্নেন্স এবং গুড গভর্নেন্সের মধ্যে আমি সবচেয়ে বড় বিষয় যে কমিটমেন্টটা আমাদের পরিচালনা পর্ষদের মধ্যে ছিল যে কোনো ধরনের অ্যাসেটের ক্ষেত্রে হোক বা ম্যানেজমেন্টের ক্ষেত্রে হোক, পরিচালনার ক্ষেত্রে হোক, এই জায়গাতে ইন্টারফিয়ারেন্সটা যেন বোর্ড এবং ম্যানেজমেন্টের মধ্যে না থাকে। এবং এটা মেটিকুলাসলি আমি যে বলবো যে বাংলাদেশ ব্যাংক যে পলিসিগুলো দেওয়া হয়েছিল গুড গভর্নেন্সের জন্য, সেই পলিসিগুলো আমরা মেনটেন করতে পেরেছি। জীবনের সাথে চলে হাই ফাইভ, অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।